তো তো আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে এই ভাইয়াটার নাম হচ্ছে জোসেফ ক্যাম্বেল, ঠিক আছে? তো জোসেফ ক্যাম্বেল নামের যে ব্যক্তিটা সে হচ্ছে একটা প্রতারক, ঠিক আছে? সে প্রতারক ভাইয়ার। তো ফাইবারে প্রতারক ভাইয়ার চেনার উপায়, ঠিক আছে? সে কি করছে, সে আমার গিগের উপরে একটা করছে যে হ্যালো, আমাকে বলছে হ্যালো, এবং আমার এই যে গিগ, একটা গিগ ছিল, এই গিগটার মেনশন করে হ্যালো বলছি, ঠিক আছে? তো তারপর বললো কি, তারপর বলছে হচ্ছে আই নিড ওল্ড ইনস্টা অ্যাকাউন্ট উইথ ফলোয়ার্স, মানে সে আমার কাছে একটা পুরাতন ইনস্টাগ্রাম আইডি চাচ্ছে, ঠিক আছে? তো ভালো কথা, আমি আবার লিখছি ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি নক, ঠিক আছে? তো আমি তাকে বললাম যে আমাকে নক করার জন্য ধন্যবাদ। তো আপনার কীরকম কী চাই, ঠিক আছে? তো তারপর আমি আবার তাকে বললাম যে দেখতে পাচ্ছেন, আমি যে আবার তাকে বললাম যে ডিয়ার স্যার, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, ইউ ক্যান আই হেল্প ইউ, প্লিজ টেল মি ডিটেলস ইফ ইউ নিডেড, ঠিক আছে? তো আমি তাকে বললাম যে আপনার এটার ইনফরমেশনটা, মানে ডিটেলস ইনফরমেশন দেন, ঠিক আছে? আপনার মানে কত কি লাগবে সব কিছু ডিটেলস ইনফরমেশন দেন। তো সে আমাকে সিম্পলি বলল যে আই নিড অ্যান ওল্ড ইনস্টা অ্যাকাউন্ট ফলোয়ার্স, মানে তার একটা পুরাতন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাই, কিছু ফলোয়ার লাগবে, ঠিক আছে? তো আমি তাকে সরাসরি বললাম ইয়েস স্যার, আই উইল ডু ইউর জব পারফেক্টলি, আমি আপনার জবটা খুবই ভালোভাবে করে দিতে পারবো, ঠিক আছে? তো লেখার পরে আমি আরও কিছু টেক্সট লিখলাম, যে আই উইল ইউর ওল্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ লাইক অ্যান্ড ফলোয়ার্স বাই অর্গ্যানিক ওয়ে, মানে আমি তাকে বলতেছিলাম যে আমি আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অর্গ্যানিকভাবে, একবারে সম্পূর্ণ অর্গ্যানিকভাবে আপনাকে লাইক এবং ফলোয়ার এনে দিব, ঠিক আছে? তো তারপর আমি তাকে আরও কিছু বললাম যে আই হ্যাভ, মানে আমি আমার সম্পর্কে কিছু বলতেছিলাম। তো ভিডিওটা তারাই দেখবেন যারা একটা ভায়ার ম্যানেজ করতে পারতেছেন না, কীভাবে একটা ভায়ার ম্যানেজ করবেন, ঠিক আছে? তো আমি এইটা অনেক আগেই, কিন্তু এটা ছিল, দেখতে পাচ্ছেন যে 18 উইক আগে, এটা 18 উইক আগে ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন যে 18 উইক আগে। তো এটা আমি শেয়ার করলাম আপনাদের মাঝে, আপনাদের যদি এটা থেকে কিছু উপকার হয়, আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা ফেক এবং কোনটা রিয়েল ভায়ার, ঠিক আছে? তো আমি আমার সম্পর্কে কিছু তাদের বললাম যে আই হ্যাভ মেনি এক্সপিরিয়েন্স ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তারপর আরও আমার সম্পর্কে আমি বিস্তারিত বলতেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে তারপরে সে বলল হাউ মেনি ফলোয়ার্স ইউ হ্যাভ, ঠিক আছে? মানে কতগুলো ফলোয়ার প্রয়োজন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে আমি আবার লিখলাম যে স্যার টেল মি হাউ মেনি ফলোয়ার্স ইউ নিড, আই হ্যাভ ওল্ড আইডি হুইচ 1K প্লাস ফলোয়ার, ইফ ইউ ওয়েন্ট ক্যান গিভ ইউ মেনি অ্যাজ ইউ নিড, মানে আমি আপনাকে 1000+ ফলোয়ার দিতে পারবো একটা ইনস্টাগ্রাম আইডি, আমি তাকে বললাম। তো সে আমাকে কোনো কিছু না বলেই সে মানে সম্মতি দিল, এবং সে বলল হাউ মেনি প্রাইস, ঠিক আছে? এখন প্রাইজের কাছে চলে আসলো, ঠিক আছে? তো তার সাথে আমার সামথিং কিছু কনভারসেশন হলো, তারপর কি হলো, সে আমার প্রাইসটা বলল, ঠিক আছে? তো প্রাইস কত কি, তো আমি তাকে বললাম যে $50। তো দেখতে পাচ্ছেন যে আমি তাকে বলছি যে $50 স্যার 1K ফলোয়ার, ঠিক আছে? মানে ইনস্টাগ্রাম আইডি একটা দেব, 1K ফলোয়ার জাস্ট $50। তো সে আমাকে বলল যে $45, ঠিক আছে? তো আমি আর কোনো কিছু না বলে বললাম ওকে, জাস্ট ওকে স্যার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে তারপর সে আমাকে কি বলতেছে, তারপর সে আমাকে বলল, দেখতে পাচ্ছেন, সেন্ড মি ইউর অফার অ্যান্ড সেন্ড মি দ্য ইউজার নেমস অ্যান্ড পাসওয়ার্ড ফর চেকিং, সমস্ত সমস্যার মূল কাহিনী হচ্ছে এইখানে। দেখতে পাচ্ছেন যে সে আমাকে কাস্টম অফার সেন্ড না করার পরিবর্তে সে আমার পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে? তো আমি এইখান থেকে একটু সচেতন ছিলাম, অবশ্যই সচেতন ছিলাম, দেখতে পাচ্ছেন। তারপর আমি তাকে একটা $50 $45 দেখতে পাচ্ছেন যে কাস্টম অফার সেন্ড করছিলাম, দেখতে পাচ্ছেন কাস্টম অফার। আপনারা কাস্টম অফার কীভাবে সেন্ড করবেন, অবশ্যই আমি আপনাদের জন্য নিউ ভিডিও দেবো কীভাবে আপনারা একটা বায়ারকে কাস্টম অফার সেন্ড করবেন, ঠিক আছে? তো আমি একটা কাস্টম অফার সেন্ড করলাম, দেন সে কাস্টম অফার অ্যাকসেপ্ট না করে কী করলো, দেখতে পাচ্ছেন যে লিখতেছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফর চেকিং, মানে সে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে চেকিং করতে চাচ্ছে, ঠিক আছে? তো তার সাথে আমার অনেক কনভারসেশন হলো, তারপর আমি লিখলাম যে স্যার অ্যাকসেপ্ট, ইউ অ্যাকসেপ্ট, তারপর আবার সে লিখলো ওকে, তারপর আমি আবার লিখলাম স্যার ইউ অ্যাকসেপ্ট দ্য কাস্টম অফার, আমার কাস্টম অফারটা অ্যাকসেপ্ট করতে বললাম। তো তারপরে আমি আরও কিছু বললাম যে
তো দেখতে পাচ্ছেন যে আমি আরও কিছু বললাম যে আই অ্যাম গিভিং ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউ অ্যাকসেপ্ট মাই কাস্টম অফার, মানে আমি আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, আপনি আমার কাস্টম অফারটা অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে। তো তারপর সে কোনো রেসপন্স করলো না। তো তারপর আমি আমার সম্পর্কে কিছু তাকে বললাম। তো দেন দেখতে পাচ্ছেন যে আরও একটা কাস্টম অফার, মেবি আরও একটা কাস্টম অফার আমি সেন্ড করছিলাম, দেখতে পাচ্ছেন যে কাস্টম অফারটা সেন্ড করছিলাম। তো সে অ্যাকসেপ্ট না করে সে কি বললো আমাকে, আই উইল অর্ডার ইমিডিয়েটলি, আই কনফার্ম দ্য অ্যাকাউন্ট, ঠিক আছে। তার ইমিডিয়েটলি প্রয়োজন, সে আগে কনফার্ম করতে চায় অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো আমি বললাম ওকে স্যার, ইউ অ্যাকসেপ্ট মাই কাস্টম অফার, আই অ্যাম গিভিং ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো আমি আমার মতোই বলতেছিলাম যে আগে আপনি আমার কাস্টম অফার অ্যাকসেপ্ট করেন, আমি আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দেবো, ঠিক আছে। তো তারপর লিখতেছে যে আই উইল অর্ডার ইউর ইমিডিয়েটলি আফটার আই কনফার্ম দ্য অ্যাকাউন্ট, ঠিক আছে। সে একই কথা বলতেছিল যে সে আগে কনফার্ম করবে, তারপর নাকি কাস্টমার অফার অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তো আই উইল গিভ ইউ হুইন 2 days, ঠিক আছে। আমি বলছি সমস্যা নাই, আমি আপনাকে 1-2 দিনের ভিতরে দিয়ে দেবো, সমস্যা নয়। তারপর দেখতে পাচ্ছেন যে আরও একটা কাস্টমার অফার সেন্ড করছিলাম আমি, মেবি হ্যাঁ মেবি সেন্ড করছিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমি তাকে কি বললাম, ওকে স্যার, আমি লিখলাম যে ওকে স্যার, অ্যাকসেপ্ট মাই কাস্টম অফার, আই অ্যাম গিভিং ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড নাও, আই উইল গিভ ইউ এভরিথিং নাও, ঠিক আছে। আপনি আমার কাস্টম অফার অ্যাকসেপ্ট করেন, আমি আপনাকে এভরিথিং দিয়ে দেবো। তো তারপর দেখতে পাচ্ছেন যে আমি একটা স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশটটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম, এই যে একটা দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম, তাকে আমি বলছিলাম যে 1000 ফলোয়ার দেবো। দেখতে পাচ্ছেন যে এখানে 2K প্লাস ফলোয়ার ছিল, মানে 1100 ফলোয়ার ছিল, দেখতে পাচ্ছেন। তো আমি এটা সেন্ড করলাম। তারপর সে রেসপন্স করছে, দেখতে পাচ্ছেন যে উইদাউট চেকিং ক্যান্ট অর্ডার, ঠিক আছে। সে আমাকে বলতেছে যে আমি অর্ডারটা ক্যান্সেল করে দেবো। আমি ওকে স্যার, আই অ্যাম গিভিং ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউ ক্যান চেক অ্যান্ড কনফার্ম দ্য অর্ডার, ঠিক আছে। তো সে বলল ওকে। আমি বললাম তাকে যে আপনি আমার আগে কাস্টম অফারটা অ্যাকসেপ্ট করেন, তারপর আমি আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দেবো, ঠিক আছে। তো তারপর আমি এত কিছু না ভেবেই আমার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এবং ইউজার নেম, এখানে আমি পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে দিচ্ছি 2টা ফাইল করে। তো সে এখানে হোল্ড লিখছে, হোল্ড। তো তারপর আমি লিখলাম যে স্যার, দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটগুলা, স্যার ইউ গিভ ইউজার নেম পাসওয়ার্ড অ্যান্ড লগিং ফর দ্য আফটার ব্যাকআপ। তো আমি এখানে তাকে একটা ব্যাকআপ পাসওয়ার্ড দিছিলাম যে আপনি আগে লগিং দিয়ে তারপর এখানে আপনি মনে করেন যে ব্যাকআপ পাসওয়ার্ড দিয়ে অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে। স্যার চেক দ্য কনফার্ম দ্য অর্ডার। তো আমি তাকে আবার কাস্টমার অফার সেন্ড করলাম, যে বললাম আমার আগে আপনি, এখন তো আমি পাসওয়ার্ড ইউজার নেম দিছি, আপনি আমার কাস্টমার অফার অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে। তো সে সে বলতেছে যে ইউ ক্যান ওয়েট ফর ফিউ মিনিটস, মানে সে বলতেছে যে কিছু সময় অপেক্ষা করো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে আমি লিখলাম ওকে স্যার, ওকে স্যার লেখার পরে দেখতে পাচ্ছেন যে আমি ওকে স্যার, আবার আমি তাকে টেক্সট করলাম হ্যালো স্যার। তো দেখতে পাচ্ছেন যে সে আমার সাথে আরও কি কনভারসেশন করলো। সে আমাকে বলল যে প্লিজ গিভ মি ফিউ আওয়ার্স, এম ট্রাইং টু ফান্ড মাই অ্যাক্সেস, ঠিক আছে। মানে সে বলতেছে যে তুমি আমাকে কিছু সময় দাও, কিছু ঘন্টা সময় দাও, আমি আমি তোমার এটা অ্যাকসেপ্ট করে নেব, ঠিক আছে। আমি লিখলাম যে ওকে স্যার, দেখতে পাচ্ছেন যে আমি লিখলাম ওকে স্যার। তারপর আমি আবার লিখলাম যে আমার টেক্সটটা দেখেন, যে আমি লিখলাম থ্যাংক ইউ স্যার, ইট ওয়াজ ভেরি নাইস টু টক টু ইউ, আর ডিফারেন্টলি অ্যান্ড হনেস্ট পারসন অ্যান্ড আই প্রে ফর ইউ দ্যাট ইউ উইল অ্যাকসেপ্ট গুড থিং ফর ইউ বিজনেস, ঠিক আছে। তো আমি তাকে বললাম যে ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এবং আপনি অবশ্যই একজন হনেস্ট পারসন। আমার তাকে নিয়ে একটু সন্দেহ হয়েছে, তার জন্য আমি একটু তাকে পাম দিলাম আর কি। তো হনেস্ট পারসন, আই প্রে ফর ইউ, আমি আপনার জন্য দোয়া করবো এবং আপনি আপনার বিজনেস থেকে ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। তো আমি তাকে একটু মনে করেন যে পাম দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এইখানে আবার একটা কাহিনী ঘটে গেছে। এক সেকেন্ড, দেখতে পাচ্ছেন যে সে আমার কাছ থেকে 2 ঘন্টা সময় চাইছে, কিন্তু সে কি করছে, আমার কাস্টম অফার অ্যাকসেপ্ট না করে সে আমার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড এবং ইউজার নেম চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে। তো তারপরে আমি এবার কি করছি, আমার কাছে তো ওইটার জিমেল ছিল, জিমেল থেকে আমি ব্যাকআপ পাসওয়ার্ড মেরে আমার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড আমি চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। তো তারপর সে লাগলো হোয়াই ইউ ক্যান চেঞ্জ পাসওয়ার্ড, তো তুমি কেন পাসওয়ার্ড চেঞ্জ করছো। তো আমি তাকে লিখলাম কি, দেখতে পাচ্ছেন যে আমি তাকে বললাম যে স্যার প্লিজ অ্যাকসেপ্ট মাই অফার ফার্স্ট, আই উইল গিভ ইউ জিমেইল কোড নিউ ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ফর হুইচ
ইফ ইউ চেঞ্জ ইউর জিমেল আই উইল নট বি এবল টু চেঞ্জ ইট। তো আমি তাকে বললাম যে স্যার প্লিজ আপনি আমার কাস্টম অফারটা অ্যাকসেপ্ট করেন, দেন আমি আপনাকে জিমেল পাসওয়ার্ড কোড সব দিয়ে দেবো, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো সে আমাকে কি টেক্সট করলো দেখতে পাচ্ছেন, এখানে কি টেক্সট করলো, ইফ ইউ নো ইউ আর নট রেডি ফর দ্য ডিল দ্য মি গড দ্য অ্যানাদার। মানে সে বলছে তো আমি তোমার এই রিলের সাথে সংযুক্ত না, আমি অন্য কোথাও দেখতে বাধ্য। আমি 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 তারপর কি লিখলাম দেখতে পাচ্ছেন যে স্যার ইউ ক্যান চেঞ্জ পাসওয়ার্ড উইদাউট অ্যাকসেপ্টিং মাই অফার। তো আমি বললাম স্যার কেন আপনি আমার কাস্টম অফার অ্যাকসেপ্ট না করে আমার মানে আমার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড এবং ইউজার নেম চেঞ্জ কেন করলেন, আমি তাকে প্রশ্ন করলাম। তো দেখতে পাচ্ছেন যে সে আসলে একটা প্রতারক, ঠিক আছে। সে মানে আমাদের কাছ থেকে ফ্রিতে নিতে চাইতেছে, ঠিক আছে। তো সে কি লাগলো, আই ডোন্ট জাস্ট লগ আউট ইউর ডিভাইস, মানে আমি তোমার ডিভাইসে লগ আউট করতে পারতেছি না, ঠিক আছে। কেন পারবেন, এখানে তো আমি চেঞ্জ করে নিছি, আপনি আমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছেন, ইউজার নেম চেঞ্জ করে দিচ্ছেন, তো আমি আমার জিমেল থেকে আমি ব্যাকআপ পাসওয়ার্ড মেরে আমার ইনস্টাগ্রাম আইডি আমি ব্যাক নিয়ে আসছি তার কাছ থেকে, ঠিক আছে। তো তারপর আমি তাকে বললাম কি দেখেন, এখানেই তার সাথে কনভারসেশন শেষের পথে লিখলাম, আই ক্যান সেল মাই ইনস্টাগ্রাম আইডি ফর $70 প্লাস, আই অ্যাম গিভিং ইউ 45 ফর টকিং টু ইউ। মানে আমি বলতেছিলাম যে আমার ইনস্টাগ্রাম আইডি আমি অ্যাভেলেবেলভাবে $70 প্লাস সেল করতে পারতাম, দেন আমি আপনাকে $45 দিছিলাম, দেন আপনি আমার কাস্টমার অফার অ্যাকসেপ্ট না করে আপনি আমার জিমেল পাসওয়ার্ড কেন চেঞ্জ করলেন, ঠিক আছে। তো তারপর আমি এইখানে লিখলাম যে দেখতে পাচ্ছেন, লিখলাম যে স্যার ইউ ফার্স্ট অ্যাকসেপ্ট মাই অফার, আই উইল গিভ ইউ মাই জিমেল পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, ইউজার নেম, অল ফর হুইচ ইউ ক্যান চেঞ্জ ইউ জিমেল অ্যান্ড আই ক্যান চেঞ্জ ইট উইল বি ইউর ফর লাইফ, ঠিক আছে। তো আমি তাকে বললাম স্যার আপনি আগে আমার কাস্টম অফারটা অ্যাকসেপ্ট করেন, দেন আমি আপনার জিমেল দিয়ে দেবো, দেন আমার যেই মানে জিমেল থেকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা, আমি আপনাকে ওই জিমেল সহ পাসওয়ার্ড দিয়ে দেবো, আপনি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, দেন আপনি এটা থেকে লাইফ টাইম, মানে লাইফ টাইম এটা আপনার হয়ে যাবে, আমি আর কোনো অ্যাক্সেস পাবো না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে তার সাথে আমার তখনই কনভারসেশন ইন্ড হয়ে গেল। কেন ইন্ড হইলো, আসলে সে আসছিল ফ্রি খাইতে, ঠিক আছে। মানে ফ্রি খাইতে বলতে সে আমার কাছ থেকে নিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন সে মনে করেন যে ভেঙে যাইতো, ঠিক আছে। তো অবশ্যই যারা ফাইবারে কাজ করবেন খুবই সতর্ক থাকবেন, এরকম অনেক প্রতারক ভাইয়ার থাকবে যারা আইসা আপনার কাছে ফ্রিতে অনেক কিছু নেওয়ার চেষ্টা করবে। সে কিন্তু ইউনাইটেড স্টেটের ভাইয়ারটা হচ্ছে ইউনাইটেড স্টেট, জোসেফ ক্যাম্বেল তার নাম। লাস্ট 18 উইক আগে, মানে 18 সপ্তাহ আগে তার সাথে আমার এই কনভারসেশনগুলো হয়েছে, তারপর আমি আরও অর্ডার পাইছি ইনশাল্লাহ। তো ফাইবারে যারা কাজ করতে চান অবশ্যই আমার ইনবক্সে নক করবেন, আমি আপনাদের সর্বোচ্চ সাহায্য করব। এবং যারা নতুন আছেন নতুনদের জন্য আমার ইউটিউব চ্যানেলটা, যারা নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলছেন কোনো কিছু বুঝতেছেন না, ইনশাল্লাহ আমি আপনাদের ফ্রিতে হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই কিভাবে বুঝবেন যে আসলে কোনটা ফেক বায়ার কোনটা রিয়েল বায়ার, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি আমার পিকচার, তো কোনটা ফেক বায়ার কোনটা রিয়েল বায়ার ওইটা চেনার অনেক উপায় আছে, অবশ্যই এইগুলো মেনটেন করে তারপর আপনারা কাজ করবেন, ঠিক আছে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।